তরমুজে ওই কিরে কিরে আমার কিন্তু আর বলতে হয়নি বাকিটা। অভিমানী হয়ে যায় কালো এবং বাহিরে রেখে বেশি চাপাচুপি করলে ভিতর হয়ে যায় নষ্ট। অর্থাৎ এদিকে রাখতে হয় ঝুলিয়ে, গলায় দড়ি দিয়ে। এই আসামিকে কি করে আমি আমার তরমুজের সাথে তুলনা করবো বলেন তো? তরমুজেই রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি6, যা খেলে আপনার ত্বক হবে আমার মতো এত সুন্দর এবং গ্লাসি স্কিন। এরপর আসি মাননীয় স্পিকার তরমুজের পারিবারিক এবং সামাজিক গুণে। মাননীয় স্পিকার তরমুজে একটি বৈষম্যহীন আদর্শ ফল, যাতে নেই কোনো ফ্যাট। এর কারণে তরমুজ আপনি যে কোনো জায়গায়, যে কোনো সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানে এটিকে উপস্থাপন করতে পারবেন, যে কোনো বাধা বিপত্তি না মেনে। মাননীয় স্পিকার আমার প্রতিপক্ষ বন্ধুরা অনেকেই বলে গেল তরমুজের খোসা এবং বীজ নাকি কোনো কাজেই আসে না। তারা হয়তো বা জানেই না মাননীয় স্পিকার তরমুজের খোসা দিয়ে আপনি টুটি ফুটি, তারপরে হচ্ছে টুটি ফুটি বানিয়ে খেতে পারবেন এবং এটিকে রান্না করে খাওয়া সম্ভব। এই যে আপনার এই অযৌক্তিক কথাগুলো শুনে আপনার এনজাইটি হচ্ছে, এখানে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার এই এনজাইটি কমাতে সহযোগিতা করবে মাননীয় স্পিকার। এরপর আসি আমাদের যশোরের এই কাঠফাটা গরমে। এখানে যদি এক গ্লাস তরমুজের জুস থাকতো মাননীয় স্পিকার, এই অস্বস্তি করতে কাটিয়ে দিতে একমাত্র তরমুজের এক গ্লাস জুসই যথেষ্ট। তারপর আসি তরমুজ মাননীয় স্পিকার দামেও কম, অর্থাৎ আপেল কমলার মতো আপনার দাম দিয়ে কিনতেও হবে না এবং এই দাম দিয়ে কিনতে গিয়ে মন খারাপ হয়ে আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই মাননীয় স্পিকার। এবার আসে আমের দিকে। আমাদের আম ভাই অনেক গুণগান করে গেলেন আমের। এখন আমের ক্ষেত্রে যে একটা কথা রয়েছে, অতি মিষ্টি চোরের লক্ষণ। এই অতি মিষ্টি আমটাও কিন্তু আপনার অসুস্থতার লক্ষণ হতে পারে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন আমাদের বিশ্ববিদ্যালয়ের আম, এই নিয়ে কাড়াকাড়ি মারামারি। এই যে গতকাল আমার বান্ধবীকে দেখলাম 2-3 জন বন্ধু সহকারে এক বস্তা আম পেড়ে নিয়ে গেল। মাননীয় স্পিকার এটা একটা নীতি নৈতিকতাকে নষ্ট করেছে। মাননীয় স্পিকার দেখেন, একটা ফল খেয়ে যদি আমার নৈতিকতা নষ্ট হয় তাহলে কি করে সেটা সেরা হবে? মাননীয় স্পিকার এরপরে কি আমি একটা করে ফল পাবো নাকি? তাহলে গেল মাননীয় স্পিকার আম গেল। এরপরে দেখেছি আম মাখাতে গিয়েও আবার বিপত্তি। এটি কি করে বন্ধুত্বকে নষ্ট করছে? সেই আম যখন মাখাতে গেল, কেউ খাবে মিষ্টি, কেউ খাবে টক। মাননীয় স্পিকার এই নিয়ে শুরু হলো ঝগড়া, বন্ধুত্ব নষ্ট। এরপরে আসেন মাননীয় স্পিকার সেই আম পাড়তে গিয়েও আমার বান্ধবীর 3000 টাকা দামের আলমের ব্রেস্টি গেল ছিঁড়ে। মাননীয় স্পিকার এটা আমাদের অর্থনৈতিক ক্ষতিও করেছে। এরপর আসি আমার প্রতিপক্ষ বন্ধু কমলা সুন্দরীর দিকে। সে কি আসলে ফল মাননীয় স্পিকার? ফল না বন্ধু, এটা ফল হতে পারে না। এটি ধৈর্য পরীক্ষার জলজান্ত ল্যাব টেস্ট। এটি হতে একটি ধাঁধা মাননীয় স্পিকার। আপনি বাজারে গিয়ে ফল দেখবেন, দেখেই মনে হবে এক কামড়েই বুঝি মধু, কিন্তু বাসায় নিয়ে এসে দেখবেন আপনার মুখে আর আয়নাতে দেখতে পাচ্ছেন না। কিন্তু এই মধু আপনি কোথায় পাবেন? মাননীয় স্পিকার তরমুজে ওই কিরে মাননীয় স্পিকার আমার কিন্তু আর বলতে হয়নি বাকিটা। মাননীয় স্পিকার এবারে সে আমার কলা বন্ধুর ক্ষেত্রে। কলা বন্ধুর দিকে তাকান, তার ত্বকের যে চেহারা মাননীয় স্পিকার, দেখলেই তো খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। অন্যদিকে আপনি যদি তরমুজের দিকে তাকান, এর যে চেহারা যেন মনে হবে একটি আর্ট, নিখুঁত হাতে করা কোনো কারুকার্য মাননীয় স্পিকার। তারপরে আসি কলা ফ্রিজে রাখলে অভিমানী হয়ে যায় কালো এবং বাহিরে রেখে বেশি চাপাচুপি করলে ভিতর হয়ে যায় নষ্ট। অর্থাৎ এদিকে রাখতে হয় ঝুলিয়ে, গলায় দড়ি দিয়ে। এই আসামিকে কি করে আমি আমার তরমুজের সাথে তুলনা করবো বলেন তো? তারপরে আসি আমার আপেল সুন্দরী বান্ধবীর দিকে। সে বলে আপেলের দাম মাননীয় স্পিকার এটি এতই বেশি, যদি খেতে গিয়ে হাত থেকে পড়ে যায় তাহলে এই কষ্টে আপনার হৃদরোগ পর্যন্ত হতে পারে এবং এই হৃদরোগ হয়ে যে আপনি চিকিৎসা করতে যাবেন সেটারও উপায় নেই, কারণ আপেল কিনতে গিয়ে তো অলরেডি প্রফিট থাকা। এরপরে মাননীয় স্পিকার আপনি লক্ষ্য করুন আপনার প্রিয়তমা অভিমান করেছে, তার অ্যাপেল লাগবে। এখন এই সময় আপনার মনে হলো অ্যাপেল কোনটা, ফল না ফোন? আপনি নিয়ে আসলেন ফল, কিন্তু আপনার প্রিয়তমা চাইছিল ফোন। এই সময় মাননীয় স্পিকার আপনার প্রিয়তমার অভিমানের পর্যায়ে দ্বিগুণ হয়ে আপনার সম্পর্ক বিচ্ছেদে রয়েছে তুমুল সম্ভাবনা। কিন্তু এই ধরনের কোনো সম্ভাবনা কিন্তু তরমুজের ক্ষেত্রে নেই। আপনি খাবেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত হয়ে যাবে ঠান্ডা এবং আপনার সম্পর্ক করবে এর মতোই সুমিষ্ট মাননীয় স্পিকার। এরপরে আসি আমার কাঁঠাল বন্ধুর দিকে। কাঁঠাল একটা কথা বলতে চাই, পিড়িতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। মাননীয় স্পিকার ফল খেতে গিয়ে যদি তেলের দাম বাড়াতে হয় তাহলে সে ফল কি করে সেরা হবে? সে ফল না খাওয়াই ভালো। মাননীয় স্পিকার চিন্তা করুন, এই কাঠফাটা গরমে যদি কোনো ফল খেয়ে আপনার শরীরের তাপমাত্রা না কমে, আপনাকে স্বস্তি না দিয়ে আরো 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে দিয়ে আপনার অস্বস্তির কারণ হয়, সে কখনোই সেরা হতে পারে না মাননীয় স্পিকার। সে ফল না খাওয়াই ভালো। এরপর আসে আমার লিচু বন্ধুর দিকে। মাননীয় স্পিকার লিচু আর কাঁঠাল একই দোষী। আপনি খোসা ছাড়ানোর প্রসেসটা লক্ষ্য করুন, খাওয়ার প্রসেসটা লক্ষ্য করুন। প্রথমে কাঁটাগুলো সামলাও, ঠিক আছে, তারপরে ছোলো, তারপরে কি পাইলেন? একটা ছোট্ট পিণ্ড, তার ভিতরে ফলের থেকে বিচিয়ে গরম, ঠিক আছে। আপনি মনের সুখে সেই মিষ্ট পিণ্ডটি খেতে নিলেন, বিপত্তি বাঁধলো কোথায়? এই মিষ্ট পিণ্ডটি খেতে গিয়ে আপনার গলায় বাঁধলো তার বিচি। এরপর মাননীয় স্পিকার যশোর মেডিকেল যাওয়া ছাড়া আপনার কিন্তু কোনো সুযোগ নাই।
মানুষ স্পিকার। এ ধরনের কিন্তু বিপত্তি আপনার তরমুজের ক্ষেত্রে হবে না, কারণ তরমুজের ভিতরে বিচিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার মনের স্ট্রেসকে কমাতে সহযোগিতা করবে। সুতরাং মাননীয় স্পিকার, এদেরকে আর বুঝতে বাকি থাকে না যে দামে কম মানে ভালো, তরমুজ ফলের রাজা। এসেছে রাজা, দিচ্ছে ডাক, সৈনিকেরা সব প্রস্তুত থাক, হচ্ছে এক মহাযুদ্ধ, তরমুজ করবে এখন থেকে রাজত্ব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকল।